সন্তান জন্মের পর আমাদের দেশের বেশিরভাগ স্বামী স্ত্রীর সম্পর্কেই ভাটা পড়ে। 2 বা 3 জন বাচ্চা হলে তো কথাই নেই, স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে যায় ভাই বোনের মতন। বাচ্চার পিছনে দৌড়ে দৌড়ে সংসারের কাজ করে করে স্বামীর সাথে রোমান্টিক সম্পর্কের মুড আর থাকে না। সম্পর্কে শুরু হয় তিক্ততা। এদিকে দেশীয় কালচারে বাচ্চা নিয়ে ঘুমোনো প্রায় সব পরিবারেই দেখা যায়। বাচ্চার বয়স 5, 6, 7, কিন্তু মা বাবার সাথেই শোয়। যেখানে 2.5 বা 3 হলেই বাচ্চাকে আলাদা করে দেওয়া উচিত, কারণ এরপর বাচ্চারা বুঝতে পারে অনেক কিছুই। রাতে ঘুম ভেঙে সে মা বাবাকে ড্যাশ অবস্থায় দেখলে তাদের মনে যেমন প্রশ্নের উদ্বেগ হবে, তেমনি উল্টো দিকে বাচ্চার সাথে একসাথে শোবার কারণে দাম্পত্যেও বিঘ্ন তৈরি হয়। বাচ্চার বয়স 2.5 বা 3 হলেই তাকে আলাদা করে দিন। বাচ্চা কিন্তু কষ্ট পাবে না, কষ্ট পাবেন আপনি। বাচ্চা দূরে সরে যাবে মনে হবে, কিন্তু না, আসলে বাচ্চা দূরে সরে যায় না। এটা বাচ্চার ভালোর জন্য, আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকার জন্য এটা দরকার। বাচ্চার জন্য আলাদা বিছনা রেডি করুন, ওর রুমটাকে ওর পছন্দ মতো সাজিয়ে দিন। রাতে গল্প শুনিয়ে বা বই পড়িয়ে ওকে ঘুম পাড়ান। ঘুমিয়ে গেলে চলে আসুন আপনার রুমে। ও আপনার অনুপস্থিতি টেরও পাবে না। রাতেও উঠতে পারে এই ভয় থাকলে একটা বেবি মনিটর কিনে নিন, দামও বেশি নয়। ওর মাথার কাছে মনিটর রেখে রিসিভার আপনার নিজের বালিশের কাছে রাখুন। রাতে উঠলে আপনি সাথে সাথেই টের পাবেন, যেমনটা পেতেন আপনার সাথে ঘুমালে। আপনি তো জানেনই সকালে কখন ওঠে, তার একটু আগে গিয়ে ওর সাথে শোবেন। ও ঘুম থেকে উঠেও আপনাকে পাবে। রাতে যে আপনি ছিলেন না তাও বুঝতে পারবে না। দ্বিতীয় সন্তান হলে বেশিরভাগ মায়েরা প্রথম সন্তানকে অবহেলা শুরু করে। আদর সব যেন ছোট জনের জন্যে, অথচ সে আদরের কিছুই পায় না। আর সে বোঝে সেই বড়জনকে কোথায় কোথায় ডাক দেয়া, বকা দেয়া চলতে থাকে। মায়ের কথা তো বাদই দিলাম, স্বাভাবিকভাবে তার মনে ছোট বাচ্চাটার প্রতি একটা ড্যাশ সৃষ্টি হয়। ভাবে ও না থাকলেই ভালো হতো। মা আদর করত, অথচ মায়ের উচিত এই সময়ে বড়জনকে বেশি করে সময় দেয়া, আদর করা। বড়জোরকে বোঝানো, তোমার প্রতি আমার ভালোবাসা একটুও কমেনি। আপনি আর আপনার স্বামী দুজনেই দায়িত্ব এটা। দুটো বাচ্চার মাঝে তুলনা করবেন না, কারণ তারা দুজনাই সম্পূর্ণ আলাদা মানুষ। 2 বাচ্চার জন্য আলাদা নিয়ম বানাবেন না। একজনকে মোবাইল দেখিয়ে খাওয়াবেন, আর একজনকে বলবেন খাওয়ার সময় নো ডিভাইস, তাহলে তো হবে না। দুজনের বেড টাইম যেন এক হয়। কোনো জিনিস কিনলে একজনের জন্য নয়, দুজনের জন্যই কিনবেন। ছোটটির বয়স যখন 2.5 হবে তখন ওকেও আলাদা করে দিন বড়জনার সাথে। দুজন একসাথে ঘুমোবে বা একই রুমে দুটো বিছনায় ঘুমাবে। দিনে এক হাতে 1.5 ঘন্টা আলাদা করে রাখুন, যখন পরিবারের সবাই মিলে সময় কাটাবেন, হাসি আনন্দ করবেন। বাচ্চাদের সাথে স্বামী স্ত্রীর একসঙ্গে খেলবেন। নিজের পার্টনারের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকাবেন। মেজাজ যদি বেশি খারাপ থাকে অকারণে সরে যান প্রিয় মানুষগুলোর কাছ হতে, তাদের আঘাত করার আগেই। আলাদা রুমে বা বারান্দা বা ছাদে গিয়ে মেডিটেশন করুন। নিজেকে জিজ্ঞেস করুন যে কারণে আপনার মেজাজ খারাপ তা কতটা যুক্তিযুক্ত। গভীর নিঃশ্বাস নিন,
মন খারাপকে ছড়িয়ে দিন বাতাসে। সংসার তৈরি হয় স্বামী স্ত্রী ও সন্তানকে নিয়ে। সংসারের কাজ করতে করতে এই মানুষগুলো যেন অবহেলিত না হয়, সেটা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু আমাদেরই। ভালোবাসার সম্পর্কগুলো অটুট থাকুক। লেখা সংগৃহীত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না যেন। পাঠে